প্রকাশ্যে লাশ পড়লো কেন বলবো শ্রোতা ভাই, আল্লাহ রাসূল নামে জারির সুর তুলিলাম হয়, সালাম সবার তরে। সালাম সবার তরে, শিল্পী আমি শেখর শ্রোতারে, নুরাল পাগলার ঘটনাটা বলি শুনেন রে, প্রথম থেকে হায়রে। প্রথম থেকে হায়রে রাজবাড়ী জেলার গোয়ালন্দতে, নুরুল হক নামেতে একজন ছিল শ্রোতারে, দরবার চালাতো সে। দরবার চালাতো সে, লোক মুখে নুরাল পাগলা নামে পরিচিত ছিল তাদের এলাকা জুড়ে, ভক্ত ছিল তাহার। ভক্ত ছিল তাহার, কোনো কিছুর কমতি ছিল না, ভক্তরা আসিত দুয়া নিত যাই কইয়া, তবে শুনেন ভাইরে। তবে শুনেন ভাইরে, আশির দশক নুরাল পাগলে নিজেকে ইমাম মাহাদি দাবি করে সে, বিতর্কিত হয় রে। বিতর্কিত হয় রে, ইমাম মাহাদি কেমন হইবে, তার নমুনা কিতাবেতে দেওয়া আছে রে, লোকজন ভণ্ড বলে। লোকজন ভণ্ড বলে, এরপর তাকে মুসলেকা নিয়ে গামছাড়া করিল সে, যায় দূরেতে চলে, কিছুদিন যায় চলে। কিছুদিন যাই চলে, আবার গ্রামে ফিরে এসে রে, পীরগিরি শুরু করিল নিজের বাড়িতে, দরবার দিয়ে হায়রে। দরবার দিয়ে হায়রে, এমন করে বছর যায় কেটে, গত 23 আগস্টে বয়স হইছে তাই তরে, মরলো হঠাৎ করে। মরলো হঠাৎ করে, সবাই কাঁদে এরপর শ্রোতারে, প্রথম জানাজা পড়িল গ্রামের সকলে, এরপর ভক্ত হায়রে। এরপর ভক্ত হায়রে সবাই মিলে দ্বিতীয়
পড়িও জানাজা শেষ করিয়া রাত্রি যখন আন্ধার যাই হইয়া কবর দিল তাকে কবর দিল তাকে মাটি থেকে 12 ফুট উঁচুতে বিশেষ কায়দায় কবর দেওয়ায় ঘটনা হয় রে চারদিক যায় ছড়িয়ে চারদিক যাই ছড়িয়ে ইসলামের নিয়মের বাহিরে কবর দিছে এটা নিয়ে কথা উঠে রে লোকজন যাই ঘরে গে লোকজন যাই ঘরে গে এরপর গত 5ই সেপ্টেম্বরে জুম্মার নামাজ শেষে প্রায় কয়েকশো লোকে গেল দরবারেতে গেল দরবারেতে যদিও আগে থেকে শ্রোতারে পুলিশ মোতায়েন করা হয়েছিল সেখানে কিন্তু লোকজন বেশি কিন্তু লোকজন বেশি পুলিশ কম তাই হামলায় যায় বলে মাটি থেকে লাশ উঠিয়ে রাস্তায় যায় নিয়ে দেখছেন সংবাদেতে দেখছেন সংবাদেতে এরপর গোয়ালন্দ বাস স্ট্যান্ডেতে মহাসড়কে আগুন দেয় ওই নালাসেতে লাশটা পুড়তে থাকে লাশটা পুড়তে থাকে এই ঘটনায় একজন মরে রে নামটি রাসেল মোল্লা শ্রোতা বয়স 28 হবে মায়ে কান্দে আহা মায়ে কান্দে আহা আমার নয়ন মনি মরল রে এরপর বিচার বলে মায়ে অজ্ঞান হয় কষ্টে আহা বুকটা ফাটে আহা বুকটা ফাটে এই ঘটনায় আরো অনেকে আহত হয় তাই তো পুলিশ মামলা করেছে অনেক জনের নামে অনেক জনের নামে প্রায় 3,500 হবে এই সব তথ্যপত্র পত্রিকা থেকে নিয়ে ইচ্ছা দিলাম বলে ইচ্ছা দিলাম বলে আরো শুনে নেই না ঘটনা
ভাইরাল হলে একজন বলে পুরা লাশটাকে আবার কবর দিতে। আবার কবর দিতে ইসলামের নিয়ম নীতি সব মেনে, যা হয়েছে সেটা তো আর ফিরবে না হায়রে, আহা জীবন ভাইরে। আহা জীবন ভাইরে, কাল যে সবার নয়নের মনি, আজকে সে হয় কলঙ্কিনী পায়ের ধুলি, সাবধান থাকবেন সবে। সাবধান থাকবেন সবে, দেশে একটা ঘটনার পরে আর একটা ঘটনা ঘটছে অবাক যাই হয়ে, কি যে হচ্ছে ভাইরে। কি যে হচ্ছে ভাইরে, আল্লাহ রহম করো সবাইকে, এমন ঘটনা আর যেন না কোথাও ঘটে, এই কামনা করি। এই কামনা করি শিল্পী আমি শেখর শ্রোতারে, ঘটনার কিচ্ছা বলিলাম মোশারফ শেখে, লিখছে ছন্দে হায়রে। লিখছে ছন্দে হায়রে, পক্ষ বিপক্ষ কোথাও না গিয়ে, মূল কাহিনী সারাই অংশ নেট থেকে নিয়ে, লাইক করবেন সবে। লাইক করবেন সবে, ভিডিওটা ভালো থাকবেন রে, নির্দেশনায় এসকে রাকিব ছিল শ্রোতারে, ময়মনসিংহে বাড়ি। ময়মনসিংহে বাড়ি, গ্রামের নামটি ঘুরসাইলি হাইরে, থানা মুক্তাগাছা, শ্রোতা ভালো মানুষে এবার বিদায় নিব। এবার বিদায় নিব এসকে রাকিব অফিসিয়ালকে, ভালোবেসে সাবস্ক্রাইব করবেন শ্রোতা সকলে, সবাই ভালো থাকুন।